রাতে ছেলে আমরা তখন বুঝলাম যে রিয়াদের আসল সমস্যা ছিল পারিবারিক। সে চেয়েছিল আমরা একটা সুখী পরিবার হই। ডাক্তার বললেন, রিয়াদকে এখন বাড়িতে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের পারিবারিক সমস্যার সমাধান করতে হবে। আমরা রিয়াদকে বাড়িতে নিয়ে এলাম। রিয়াদ বাড়িতে এসে আমাদের কাছে ক্ষমা চাইল। সে বলল, মা, আব্বা, আমি ভুল করেছি। আমি শুধু চেয়েছিলাম আমাদের পরিবার যেন সুখী হয়। রফিক রিয়াদকে জড়িয়ে ধরে বলল, ছেলে, তুই যা করেছিস সেটা ভুল ছিল। কিন্তু আমিও ভুল করেছি। আমি তোর মা আর তোদের যথেষ্ট সময় দিইনি। সেদিন থেকে রফিক তার কাজের চাপ কমিয়ে আমাদের সাথে বেশি সময় কাটানো শুরু করল। রিয়াদও তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু আমাদের পরিবারের আসল রহস্য তখনও বাকি ছিল। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলবো। কিন্তু তুমি কারো কাছে বলবে না। আমি বললাম, বল, কি সিক্রেট? রিয়াদ বলল, মা, আমি যখন ছোট ছিলাম তখন আমি দাদুর পুরনো ট্রাঙ্ক থেকে কিছু চিঠি পেয়েছিলাম। সেই চিঠিগুলো পড়ে আমি জানতে পারি যে আব্বা আসলে আমার বাবা নন। আমি হকচকিয়ে গেলাম। আমি বললাম, কি বলছিস তুই? কি ধরনের চিঠি? রিয়াদ বলল, মা, দাদু একটা চিঠিতে লিখেছিল যে তুমি বিয়ের আগেই আমার সাথে প্রেগন্যান্ট হয়েছিলে। আব্বা জানত না। তুমি আব্বাকে বিয়ে করার পর আমার জন্ম হয়। আমার মাথা ঘুরতে লাগল। এই তথ্য সত্যি ছিল। কিন্তু আমি কখনো ভাবিনি যে রিয়াদ এটা জানে। আমি বললাম, রিয়াদ, এইসব কথা তুই কোথায় পেলি? রিয়াদ বলল, মা, দাদুর চিঠিতে সব লেখা আছে। আমার আসল বাবার নাম করিম উদ্দিন। তিনি একজন আর্মি অফিসার ছিলেন। যুদ্ধে মারা গেছেন। আমি বুঝলাম যে রিয়াদ সত্যি জানে। আমার শ্বশুর মারা যাওয়ার আগে তিনি আমার সম্পর্কে সব জানতেন। হয়তো তিনি কোথাও লিখে রেখেছিলেন। আমি রিয়াদকে বললাম, হ্যাঁ, এটা সত্যি। করিম তোর আসল বাবা। কিন্তু রফিক তোকে নিজের ছেলের মতো ভালোবেসেছে। রিয়াদ বলল, মা, আমি জানি আব্বা আমাকে ভালোবাসে। কিন্তু আমি আমার আসল বাবার সম্পর্কে জানতে চাই। আমি রিয়াদকে তার আসল বাবার সম্পর্কে যা জানতাম সব বললাম। করিম ছিল একজন সাহসী সৈনিক। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আমার সাথে তার প্রেম হয়েছিল। কিন্তু যুদ্ধে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। রিয়াদ বলল, মা, আমি গর্বিত যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু আমি আব্বাকেও ভালোবাসি। তিনি আমার প্রকৃত বাবা। আমি রিয়াদকে জড়িয়ে ধরে কাঁদলাম। আমি বললাম, তুই একটা ভালো ছেলে, রিয়াদ। তোর দুই বাবাই তোকে ভালোবাসত। রিয়াদ বলল, মা, আমি এই সিক্রেট কারো কাছে বলবো না। এটা আমাদের মধ্যেই থাকবে। কিন্তু রিয়াদের এই সিক্রেট জানার পর আমার মনে আরেকটা প্রশ্ন জাগল। রিয়াদ যদি এইসব জানত তাহলে সে কেন আমার প্রতি এমন আচরণ করেছিল? আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুই যদি জানতিস যে রফিক তোর আসল বাবা নয়, তাহলে তুই কেন তার উপর রাগ করেছিলিস? রিয়াদ বলল, মা, আমি রাগ করিনি যে তিনি আমার আসল বাবা নন। আমি রাগ করেছিলাম কারণ তিনি তোমার যত্ন নিচ্ছিলেন না। আমি মনে করতাম তুমি অসুখী। আমি বুঝলাম যে রিয়াদ সত্যিই আমার জন্য চিন্তিত ছিল। সে দেখেছিল যে আমি সারাদিন একা থাকি। রফিক কাজে ব্যস্ত থাকে। আমি বললাম, রিয়াদ, আমি অসুখী নই। আমি তোর আব্বাকে ভালোবাসি। আমাদের পরিবার সুখী। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারি। আমি ভুল করেছিলাম। এর কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল। রিয়াদের মামা সিলেট থেকে এলেন। তিনি আমাদের বললেন যে রিয়াদ সিলেটে থাকার সময় তিনি রিয়াদের সাথে অনেক কথা বলেছেন। মামা বললেন, রিয়াদ আমাকে বলেছিল যে সে তার মায়ের জন্য চিন্তিত। সে মনে করত যে মোনালিসা অসুখী। মামা আরও বললেন, রিয়াদ বলেছিল যে সে শুধু চেয়েছিল তার বাবা-মা বেশি সময় একসাথে কাটাক। আমরা বুঝলাম যে রিয়াদের সব আচরণের পেছনে ছিল তার পরিবারের প্রতি ভালোবাসা। সে ভুল পথে গেছিল কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল। এরপর আমাদের পরিবারে নতুন একটা ঘটনা ঘটল। তানিয়া একদিন এসে বলল, মা, আমি রিয়াদ ভাইয়ের মতো কলেজে পড়তে চাই। আমি বললাম, তুই তো এখনও 15 বছর বয়সী। আরেক বছর পর তুই কলেজে যাবি। তানিয়া বলল, মা, আমি পড়াশোনায় ভালো। আমি 1 বছর আগেই কলেজে ভর্তি হতে পারব। আমি রফিকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে তানিয়াকে কলেজে ভর্তি করিয়ে দেব। তানিয়া কলেজে ভর্তি হওয়ার পর সে নতুন বন্ধুদের সাথে মিশতে শুরু করল। সে বাড়িতে কম সময় কাটাত। একদিন তানিয়া বাড়িতে এসে বলল, মা, আমার একজন বয়ফ্রেন্ড হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? তোর বয়স মাত্র 15 বছর।
তানিয়া বলল, মা আমি 15 বছর বয়সী, কিন্তু আমি ম্যাচিউর। আমি ভালোবাসার মানে বুঝি। আমি বললাম, তানিয়া তুই এখনো ছোট। তোর পড়াশোনায় মন দেওয়া উচিত। তানিয়া বলল, মা আমি পড়াশোনাও করব আর ভালোবাসাও করব। দুটোই সম্ভব। রফিক তানিয়ার কথা শুনে রেগে গেল। বলল, তুই কি বলছিস? তোর বয়স কত আর তুই বয়ফ্রেন্ডের কথা বলছিস? তানিয়া বলল, আব্বা আপনি তো মায়ের সাথে প্রেম করেই বিয়ে করেছেন। আমিও তাই করব। আমি বললাম, তানিয়া আমি আর তোর আব্বা বিয়ের বয়সে প্রেম করেছিলাম। তোর এখনও বিয়ের বয়স হয়নি। তানিয়া বলল, মা আমি এখনই বিয়ে করব না। কিন্তু আমি প্রেম করতে পারি। আমরা বুঝলাম যে তানিয়া বড় হয়ে গেছে। সে তার নিজের সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু আমাদের চিন্তা ছিল তানিয়ার পড়াশোনা নিয়ে। আমরা চাইনি যে প্রেমের চক্করে সে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাক। একদিন তানিয়া তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এল। ছেলেটির নাম আরিফ। সে তানিয়ার চেয়ে 2 বছরের বড়। 17 বছর বয়স। আরিফ আমাদের সাথে খুব ভদ্রভাবে কথা বলল। সে বলল, আন্টি আঙ্কেল আমি তানিয়াকে ভালোবাসি। কিন্তু আমি তার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটাব না। রফিক আরিফকে বলল, তোমাদের এখনও প্রেম করার বয়স হয়নি। তোমরা পড়াশোনায় মন দাও। আরিফ বলল, আঙ্কেল আমরা কোনো খারাপ কাজ করি না। আমরা শুধু একসাথে সময় কাটাই। একে অপরকে সাহায্য করি। আমি দেখলাম যে আরিফ একটা ভালো ছেলে। সে তানিয়াকে সত্যিই ভালোবাসে। আমি রফিককে বললাম, আমাদের তানিয়ার উপর আস্থা রাখা উচিত। সে একটা বুদ্ধিমান মেয়ে। রফিক প্রথমে রাজি হল না। কিন্তু পরে সে বুঝল যে তানিয়াকে বারণ করলে সে হয়তো আরও জেদ করবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে তানিয়া আর আরিফের সম্পর্ককে মেনে নেব। কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটলে আমরা তাদের বারণ করব। তানিয়া আর আরিফ দুজনেই পড়াশোনায় ভালো করতে লাগল। তারা একে অপরকে সাহায্য করত। তাদের রেজাল্ট আরও ভালো হয়ে গেল। আমি বুঝলাম যে প্রেম মানুষকে খারাপ করে না, ভালো করে। তানিয়া আরও দায়িত্বশীল হয়ে গেল। এর মধ্যে সাবিহাও বড় হতে লাগল। সে এখন 10 বছর বয়সী। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান। একদিন সাবিহা আমাকে জিজ্ঞেস করল, মা রিয়াদ ভাইয়ের আর তানিয়া আপার কেন এত বড় বয়সের পার্থক্য? আমি বললাম, কেন কি হয়েছে? সাবিহা বলল, রিয়াদ ভাই 21 বছর বয়সী, তানিয়া আপা 15 বছর। তাহলে তাদের মধ্যে 6 বছরের পার্থক্য। কিন্তু আমার সাথে তানিয়া আপার 5 বছরের পার্থক্য। আমি বুঝতে পারলাম না সাবিহা কি বলতে চাইছে। আমি বললাম, এতে কি সমস্যা? সাবিহা বলল, মা আমি গণিত করে দেখেছি। রিয়াদ ভাই যখন জন্মেছে তুমি 18 বছর বয়সী ছিলে। তানিয়া আপা যখন জন্মেছে তুমি 24 বছর বয়সী ছিলে। আর আমি যখন জন্মেছি তুমি 29 বছর বয়সী ছিলে। আমি অবাক হয়ে গেলাম। সাবিহা মাত্র 10 বছর বয়সী, কিন্তু সে এত কঠিন হিসাব করতে পারে। সাবিহা বলল, মা তুমি আর আব্বা কেন এত দেরি করে আমাকে জন্ম দিয়েছ? আমি কি চেয়েছিলাম না? আমি হেসে বললাম, সাবিহা তুই আমাদের অনেক আকাঙ্ক্ষিত ছিলি। আমরা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলাম। সাবিহা বলল, মা আমি আরও ছোট ভাইবোন চাই। তুমি আর আব্বা আরেকটা বাচ্চা নাও। আমি আর রফিক দুজনেই হেসে ফেললাম। রফিক বলল, সাবিহা তুই তো এখনই আমাদের হাতের বাইরে। আরেকটা বাচ্চা নিলে আমরা পারব না। সাবিহা বলল, আব্বা আমি সব বাচ্চার দেখাশোনা করব। তুমি চিন্তা করো না। আমাদের পরিবার এইভাবে ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠল। রিয়াদ তার ভুল বুঝতে পেরে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। তানিয়া তার প্রেম আর পড়াশোনা দুটোই সামলাতে লাগল। সাবিহা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করতে লাগল। কিন্তু আমাদের পরিবারে আরেকটা রহস্য ছিল। সেটা আমি কাউকে বলিনি। এমনকি রফিককেও না। আসলে আমার আরেকটা সন্তান ছিল। রিয়াদের জন্মের আগে আমার একটা সন্তান মারা গিয়েছিল। সে ছিল আমার প্রথম সন্তান। তার নাম রেখেছিলাম রাহুল। রাহুল জন্মের সময় নানা জটিলতার কারণে মারা যায়। আমি খুব কষ্ট পেয়েছিলাম। রফিক আমাকে সান্ত্বনা দিয়েছিল। বলেছিল আমরা আরেকটা বাচ্চা নেব। কিন্তু রাহুলের মৃত্যুর পর আমার মন খারাপ থাকত। আমি ভাবতাম রাহুল যদি বেঁচে থাকত তাহলে কেমন হতো। রিয়াদের জন্মের পর আমি রাহুলের কথা ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু মাঝে মাঝে রাহুলের কথা মনে পড়ত। একদিন আমি রিয়াদকে রাহুলের কথা বললাম। রিয়াদ বলল, মা তুমি আমাকে এতদিন কেন বলনি?
আমার একটা ভাই ছিল। আমি বললাম, রিয়াদ, আমি তোকে কষ্ট দিতে চাইনি। রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। রিয়াদ বলল, মা, আমি রাহুল ভাইয়ের কবর দেখতে চাই। আমি রিয়াদকে নিয়ে কবরস্থানে গেলাম। রাহুলের কবরের সামনে দাঁড়িয়ে আমি কাঁদলাম। রিয়াদও কাঁদল। রিয়াদ বলল, মা, রাহুল ভাই এখন স্বর্গে আছে। সে আমাদের দেখছে। আমি বললাম, হ্যাঁ, রাহুল আমাদের দেখছে। সে চায় আমরা সুখী থাকি। সেদিনের পর আমি মনে মনে শান্তি পেলাম। আমি বুঝলাম যে রাহুল আমাদের সাথে আছে। সে আমাদের পরিবারের একজন সদস্য। আমি তানিয়া আর সাবিহাকেও রাহুলের কথা বললাম। তারা বলল, মা, রাহুল ভাই আমাদের গার্ডিয়ান এঞ্জেল। আমাদের পরিবার এইভাবে আরও শক্তিশালী হয়ে উঠল। আমরা বুঝলাম যে পরিবার শুধু জীবিত মানুষদের নিয়ে নয়। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারাও আমাদের পরিবারের অংশ। রফিক যখন রাহুলের কথা জানল তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদল। বলল, মোনালিসা, তুমি এত কষ্ট একা সহ্য করেছ। আমি তোমার পাশে থাকতে পারিনি। আমি বললাম, রফিক, তুমি সবসময় আমার পাশে ছিলে। আমি শুধু রাহুলের কথা বলতে পারিনি। রফিক বলল, এখন থেকে আমরা রাহুলকেও আমাদের পরিবারের সদস্য হিসেবে মনে রাখব। আমাদের পরিবারের গল্প এইভাবে শেষ হয় না। আমাদের জীবনে আরও অনেক ঘটনা ঘটবে। কিন্তু আমরা জানি যে আমরা একসাথে আছি। আমরা একে অপরকে ভালোবাসি। রিয়াদ এখন তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে একটা ভালো ছেলে হয়ে উঠেছে। তানিয়া তার পড়াশোনা আর প্রেম দুটোই সামলাচ্ছে। সাবিহা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করে। রফিক এখন আমাদের সাথে বেশি সময় কাটায়। সে বুঝতে পেরেছে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি এখন খুশি। আমার পরিবার সুখী। আমরা একসাথে আছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমাদের এই গল্প হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই জীবন। জীবনে নানা ধরনের সমস্যা আসে, কিন্তু পরিবারের ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আশা করি আমার এই গল্প শুনে আপনারা বুঝতে পারবেন যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার সমাধান করতে হবে। একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের পরিবারে রিয়াদের যে সমস্যা হয়েছিল সেটার মূল কারণ ছিল ভুল বোঝাবুঝি। রিয়াদ মনে করেছিল যে তার মা অসুখী। কিন্তু আসলে আমি অসুখী ছিলাম না। আমি শুধু একটু একা থাকতাম। যদি রিয়াদ আমার সাথে সোজাসুজি কথা বলত তাহলে এত সমস্যা হতো না। কিন্তু সে ভুল পথে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। আমাদের পরিবার আবার সুখী হয়েছে। আমি মনে করি যে প্রতিটি পরিবারে এই ধরনের সমস্যার ঘরে এসেছে। বলল, মা, একটু কথা আছে। আমি বিছানায় বসেছিলাম। সে আমার পাশে এসে বসল। বলল, মা, তুমি কি কখনো ভেবেছ আমিই তোমার জীবনে প্রথম পুরুষ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, আমি তোমার পেটে প্রথম এসেছি। তোমার শরীরে প্রথম বাস করেছি। তোমার বুকে প্রথম ঘুমিয়েছি। আমি বললাম, তুই আমার ছেলে? সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখন আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমি তোমাকে ভালোবাসি, মা নয়, একজন নারী হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাতের নীরবতায় তার কথাগুলো গমগম করে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মোনালিসা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিকুল ইসলাম, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রিয়াদ, তানিয়া আর সাবিহা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তানিয়া ১৫ বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। সাবিহা ১০ বছর বয়সী, প্রাইমারি স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল ঠিক ৩ মাস আগে। সেদিন ছিল শুক্রবার রাত। আমি আমার ঘরে একা ছিলাম। রফিক অফিসের কাজে চট্টগ্রাম গেছে। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ রিয়াদ আমার ঘরে ঢুকল। আমি তখন বিছানায় বসে একটা উপন্যাস পড়ছিলাম। রিয়াদ বলল, মা, একটু কথা আছে। আমি বললাম, বল, কি কথা? রিয়াদ আমার পাশে এসে বসল। তার মুখ দেখে মনে হচ্ছিল বেশ গুরুত্বপূর্ণ কিছু বলবে। মা, তুমি কি কখনো ভেবেছ আমিই তোমার জীবনে প্রথম পুরুষ? রিয়াদের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, মানে কি? রিয়াদ বলল, আমি তোমার পেটে প্রথম এসেছি।
তোমার শরীরে প্রথম বাস করেছি। তোমার বুকে প্রথম ঘুমিয়েছি। আমিই তোমার প্রথম সন্তান। আমি বললাম, হ্যাঁ, তুই আমার প্রথম সন্তান। তুই আমার ছেলে। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, কিন্তু এখন আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমি 21 বছর বয়সী। আমি তোমাকে ভালোবাসি, মা নয়, একজন নারী হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাতের নীরবতায় রিয়াদের কথাগুলো গমগম করে উঠল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমি বললাম, রিয়াদ, তুই কি বলছিস? তুই আমার ছেলে। আমি তোর মা। রিয়াদ বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আব্বা তোমার যোগ্য নয়। আমি হকচকিয়ে গেলাম। এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি বললাম, রিয়াদ, তুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস? এইসব কি বলছিস? রিয়াদ বলল, মা, আমি একদম সুস্থ আছি। আমি যা বলছি তা আমার হৃদয়ের কথা। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি বললাম, রিয়াদ, তুই আমার ছেলে। আমি তোর মা। এইসব কথা বলা উচিত নয়। তুই তোর রুমে যা। কিন্তু রিয়াদ উঠে যায়নি। সে বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো। আমি তোমাকে খুশি রাখতে পারব। আব্বার চেয়ে ভালো। আমি রেগে গিয়ে বললাম, রিয়াদ, তুই এখুনি তোর রুমে চলে যা। এইসব বাজে কথা আর বলিস না। রিয়াদ তখন উঠে গেল। কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি হাল ছাড়ব না। আমি তোমাকে পেতেই হবে। সেদিনের পর থেকে রিয়াদের আচরণ একদম বদলে গেল। সে আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার কোনো প্রেমিকা। সে আমার সাথে কথা বলার সময় এমন সুরে কথা বলত যেন আমি তার স্ত্রী। আমি খুবই অস্বস্তি বোধ করতাম। আমি রফিককে কিছু বলিনি। কারণ আমি ভেবেছিলাম হয়তো রিয়াদের মানসিক কোনো সমস্যা হয়েছে। হয়তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যাচ্ছিল রিয়াদের আচরণ আরও খারাপ হচ্ছিল। সে আমার ঘরে আসত, আমার বিছানায় বসত। আমার হাত ধরার চেষ্টা করত। আমি তাকে বারণ করলে সে বলত, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমার একটা প্রস্তাব আছে। আমরা দুজনে একসাথে কোথাও চলে যাই। শুধু আমরা দুজন। আমি বললাম, রিয়াদ, তুই কি বলছিস? আমি তোর মা। আমি তোর সাথে কোথাও যাব না। রিয়াদ বলল, মা, তুমি আমার কথা বুঝতে চাও না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। আমি তখন বুঝলাম যে রিয়াদের সত্যিই কোনো মানসিক সমস্যা হয়েছে। আমি একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রিয়াদ যখন জানল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, তখন সে খুব রেগে গেল। সে বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি একদম সুস্থ। আমি শুধু তোমাকে ভালোবাসি। একদিন রাতে রিয়াদ আবার আমার ঘরে এল। সেদিন রফিক বাড়িতে ছিল, কিন্তু সে ঘুমিয়েছিল। রিয়াদ আমার কাছে এসে বসল। বলল, মা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। সে একটা ছোট বাক্স বের করল। বাক্সটা খুলতেই দেখি একটা সোনার আংটি। রিয়াদ বলল, মা, এটা তোমার জন্য। এটা একটা বিয়ের আংটি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, রিয়াদ, তুই কি করছিস? এইসব কি? রিয়াদ বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার জন্য এই আংটি কিনেছি। প্লিজ, তুমি আমার প্রস্তাব মেনে নাও। আমি রেগে গিয়ে বললাম, রিয়াদ, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। আমি তোকে বিয়ে করতে পারি না। রিয়াদ তখন কাঁদতে শুরু করল। সে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি যদি আমার সাথে না থাক, আমি মরে যাব। আমি বুঝলাম যে রিয়াদের সত্যিই গুরুতর মানসিক সমস্যা হয়েছে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রিয়াদ, তুই শান্ত হ। আমরা কাল ডাক্তারের কাছে যাব। কিন্তু রিয়াদ বলল, না, আমার কোনো ডাক্তারের দরকার নেই। আমার শুধু তোমার দরকার। সেদিনের পর আমি রফিককে সব বললাম। রফিক খুব রেগে গেল। সে বলল, আমি রিয়াদের সাথে কথা বলবো। এইসব বাজে কথা বলা বন্ধ করতে হবে। পরদিন রফিক রিয়াদের সাথে কথা বলল। কিন্তু রিয়াদ তার বাবার কথা শুনল না। সে বলল, আব্বা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। রফিক রেগে গিয়ে রিয়াদকে চড় মারল। বলল, তুই কি বলছিস?
তোর মার দিকে এইভাবে তাকানোর সাহস হয় কিভাবে? রিয়াদ কিন্তু হাল ছাড়ল না। সে বলল, আব্বা, আপনি আমাকে মারুন, কিন্তু আমি মাকে ছাড়তে পারব না। আমরা তখন বুঝলাম যে রিয়াদকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমরা একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার আহমেদের কাছে গেলাম। ডাক্তার রিয়াদের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, রিয়াদের ইডিপাস কমপ্লেক্স হয়েছে। এটা একটা মানসিক অসুস্থতা। সে তার মায়ের প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে। ডাক্তার বললেন, এই ধরনের সমস্যা অনেক ছেলেদের হয়, কিন্তু রিয়াদের ক্ষেত্রে এটা একটু বেশি গুরুতর। তাকে চিকিৎসা করাতে হবে। আমরা রিয়াদের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার তাকে কাউন্সেলিং করাতেন, ওষুধও দিয়েছিলেন, কিন্তু রিয়াদের অবস্থা তেমন ভালো হচ্ছিল না। সে এখনও আমাকে সেইভাবে দেখত, আমার কাছে আসার চেষ্টা করত। একদিন ডাক্তার আমাদের বললেন, রিয়াদকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো ভালো হবে। তার মায়ের থেকে দূরত্ব বজায় রাখলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সিদ্ধান্ত নিলাম রিয়াদকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। তার মামা সিলেটে থাকেন। রিয়াদ যখন জানল যে তাকে সিলেট পাঠানো হবে, তখন সে খুব কান্নাকাটি করল। বলল, মা, আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমিও কাঁদছিলাম, কিন্তু বুঝছিলাম যে রিয়াদের জন্য এটাই ভালো। আমি বললাম, রিয়াদ, তুই সুস্থ হয়ে ফিরে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। রিয়াদকে সিলেট পাঠানোর পর আমাদের বাড়িতে একটু শান্তি ফিরে এল, কিন্তু আমি খুব চিন্তিত থাকতাম। রিয়াদের কথা ভেবে আমার খুব কষ্ট হতো। রিয়াদ প্রতিদিন ফোন করত, আমার সাথে কথা বলত। এখনও সে বলত, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কবে আমার কাছে আসবে? ডাক্তার বলেছিলেন যে রিয়াদের সুস্থ হতে কম করে 6 মাস সময় লাগবে, কিন্তু 3 মাস পরেই রিয়াদ বাড়ি ফিরে এল। রিয়াদ যখন বাড়ি ফিরল, তখন তার আচরণ অনেকটা স্বাভাবিক লাগছিল। সে আমার সাথে সাধারণভাবে কথা বলছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে সত্যিই সুস্থ হয়েছে কিনা। কিন্তু কয়েকদিন পর আমি বুঝলাম যে রিয়াদ শুধু অভিনয় করছিল। সে এখনও আমাকে সেইভাবে দেখছিল, কিন্তু এবার সে আরও চালাক হয়ে গেছে। সে তার অনুভূতি লুকিয়ে রাখছিল। একদিন রিয়াদ আমাকে একা পেয়ে বলল, মা, আমি তোমাকে এখনও ভালোবাসি। আমার অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। আমি শুধু সবার সামনে অভিনয় করছি। আমি বললাম, রিয়াদ, তুই এখনও সুস্থ হয়নি। তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রিয়াদ বলল, মা, আমি আর ডাক্তারের কাছে যাব না। আমি তোমাকে পেতেই হবে। তুমি যদি আমার সাথে না থাক, আমি মরে যাব। আমি বুঝলাম যে রিয়াদের অবস্থা আরও খারাপ হয়েছে। আমি রফিককে সব বললাম। রফিক রেগে গিয়ে বলল, আমি রিয়াদকে বাড়ি থেকে বের করে দেব। এইসব বাজে কথা আমি সহ্য করতে পারব না। কিন্তু আমি বললাম, রিয়াদ আমাদের ছেলে। তাকে বের করে দিলে কোথায় যাবে? আমাদের তাকে চিকিৎসা করাতে হবে। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিয়াদকে পরীক্ষা করে বললেন, রিয়াদের অবস্থা আরও গুরুতর হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আমরা রিয়াদকে মানসিক হাসপাতালে ভর্তি করালাম। সেখানে তার নিবিড় চিকিৎসা শুরু হল। হাসপাতালে রিয়াদের সাথে দেখা করতে গেলে সে আমাকে দেখেই কাঁদতে শুরু করত। বলত, মা, আমাকে বাড়িতে নিয়ে যাও। আমি এখানে থাকতে পারছি না। ডাক্তার বললেন যে রিয়াদের সুস্থ হতে অনেক সময় লাগবে, হয়তো বছরখানেক। আমার খুব কষ্ট হচ্ছিল। আমার ছেলে এই অবস্থায় আছে, এটা ভেবে আমি রাতে ঘুমাতে পারতাম না। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন আমি রিয়াদের রুম পরিষ্কার করছিলাম। তার আলমারিতে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা পড়ে আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ সেই ডায়েরিতে লিখেছিল যে সে আসলে পাগল নয়। সে শুধু আমাকে ভয় দেখানোর জন্য এই অভিনয় করছিল। তার আসল উদ্দেশ্য ছিল আমাকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। ডায়েরিতে লেখা ছিল, আমি মাকে ভালোবাসি না। আমি শুধু আব্বাকে শাস্তি দিতে চাই। আব্বা সারাদিন অফিসে থাকে, মায়ের জন্য সময় দেয় না। আমি চাই মা আব্বাকে ছেড়ে আমার সাথে চলে যাক। তাহলে আব্বা বুঝতে পারবে যে মাকে ভালোবাসার মানে কি। আমি এই ডায়েরি পড়ে বুঝলাম যে রিয়াদ আসলে তার বাবার উপর রাগ ছিল। সে মনে করত যে রফিক আমাকে যথেষ্ট ভালোবাসে না। আমি রফিককে এই ডায়েরি দেখালাম। রফিক পড়ে বলল, তাহলে রিয়াদ আমাদের সাথে মিথ্যা বলেছে? সে আসলে পাগল নয়? আমি বললাম, হতে পারে সে শুরুতে অভিনয় করেছিল,
কিন্তু এখন হয়তো সত্যিই তার মানসিক সমস্যা হয়েছে। আমরা ডাক্তারকে এই ডায়েরির কথা বললাম। ডাক্তার বললেন, এটা সম্ভব। অনেক সময় মানুষ অভিনয় করতে করতে সত্যিই অসুস্থ হয়ে যায়। ডাক্তার বললেন, রিয়াদের সাথে আরও কথা বলতে হবে। তার আসল সমস্যা কি সেটা বের করতে হবে। কয়েক সপ্তাহ পর ডাক্তার আমাদের ডেকে বললেন, রিয়াদের সাথে কথা বলে আমি বুঝেছি যে তার মূল সমস্যা তার বাবার প্রতি ঈর্ষা। সে মনে করে যে তার বাবা তার মায়ের সাথে যথেষ্ট সময় কাটায় না। ডাক্তার বললেন, রিয়াদ চায় যে তার বাবা মা বেশি সময় একসাথে কাটাক। সে চায় তার বাবা তার মায়ের যত্ন নিক। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক। বয়স মাত্র ২৫ বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে গিয়ে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না। এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার, না চাইলে এখানে বসে থাকব। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি গি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কি লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল। আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না।
ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না আগে। উস্তাদ ইব্রাহিম হাসলেন। বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন। কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি, তুমি একবার চেষ্টা কর। মাত্র 1 সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। 1 সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি। উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। 3য় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু 4র্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া।
আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদ জির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম, আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। চতুর্থ অধ্যায়, দোয়ার শক্তি। এক সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদ জি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদ জি, আমি নিজেই বুঝতে পারছি না। এক সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদ জি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল। তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদ জি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদ জি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা-বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল। 1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে।
সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা গু। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন। রফিক তওবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ অধ্যায়, পরিবারের আলো। আহমেদের পরিবর্তন দেখে তার বাবা মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাসিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয়। হাসিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল। একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। সপ্তম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাসিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাসিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাসিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। অষ্টম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদ জি, আমি তো আপনার মতো জ্ঞানী নই। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল। সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল।
তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে। উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও, তাকে দ্বীনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবী শিক্ষা নয়, দ্বীনি শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গো। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন 5 বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল সে ছিল খুবই ধর্মপ্রাণ। 10 বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। 10ম অধ্যায়, জীবনের পরিণতি। বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গ। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। 11 অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল, তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল। এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা।
দ্বাদশ অধ্যায় পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে।